মরেও শান্তি পাবো না। কি প্রায়শ্চিত্ত করবে শুনি? দেখো, আজকে আমরা সবাই স্বনির্ভর হতে পেরেছি, কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পায় না। আজকে আমাদের এত বড় হোটেল, কত বড় বড় মানুষেরা এসে খেয়ে যায়, কিন্তু রাস্তার ধারের ভিখিরিরা রোজ তাকিয়ে তাকিয়ে দেখে। যদি তাদের জন্য কিছু করা যায় তাই ভাবছি। ঠিক আছে, বছরটা তো শেষ হতে চলছে। নতুন বছরের শুরুর দিনে আমরা একটা ভিখিরি ভোজন করব। তাহলে ব্যাপারটা নিয়ে কালকেই শাশুড়িমা আর রমানন্দ বাবুর সাথে আলোচনা করতে হবে। হ্যাঁ, না হলে মনকে কিছুতেই বোঝাতে পারছি না ভাই। মার বেটাকে, চুরি করতে এসে যে শালা, একবার উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মার। এ ভাই কি হয়েছে? এ লোকটাকে এরম করে তোমরা এতজন মিলে মারছো কেন? কি হয়েছে কি? আমাকে ক্ষমা করে দাও, আর কখনো চুরি করব না আমি। একটু খেতে চেয়েছিলাম। কি করেছো তুমি? খুব খিদে পেয়েছিল, তাই খাবারের দোকানটা থেকে একটু খাবার চুরি করেছিলাম পেটের জ্বালায়। আহা, তোমার বড় দুঃখ মনে হচ্ছে ভাই। একটা কাজ করো, পরশু আমাদের হোটেলে অসহায় মানুষদের জন্য খাবার মস্ত আয়োজন হচ্ছে। কোনো টাকা পয়সা লাগবে না, তুমি সেখানে এসো। আপনার অনেক কৃপা, অনেক কৃপা। এই তোমরা ছেড়ে দাও, এমন অসহায় মানুষকে কখনো মারতে নেই। তোমাদের প্রশংসা করতে হয় ভাই। এমন পরিকল্পনা তোমরা করলে কেউ ভাবতেই পারবে না। দেখবে আমাদের হোটেলের নাম আরো দূর পর্যন্ত ছড়িয়ে যাবে, আর সেজন্য আমাদের আজকে ভালো ভালো বাজার করতে হবে। জীবনে বড় অপরাধ করে ফেলেছি, সেই অপরাধ যদি একটু খণ্ডন করতে পারি, সেই জন্যই এই ভাবনা। খুব ভালো ভেবেছো তোমরা। আমিও যদি জীবনে এত টাকা হারালাম, তারপর আবার টাকা কামালাম, কিন্তু যারা জীবনে খেতে পর্যন্ত পায় না, তাদের পাশে যদি না থাকতে পারি, তাহলে তো জীবনটাই বৃথা। প্রায় 500-র উপরে লোক হবে মনে হচ্ছে। আমি কালকে রাস্তায় দেখলাম একজন খাবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। বেচারার মুখ দেখতে পাইনি, কিন্তু সবাই মিলে যেভাবে মারছিল খুব কষ্ট হলো। ওকেও আসতে বলেছি। খুব ভালো করেছেন। এসব মানুষদের পাশে থাকাই তো আমাদের জীবনের মূল উদ্দেশ্য। হ্যাঁ, চলো চলো, আর বেশি দেরি করা ঠিক হবে না, না হলে ভালো ভালো বাজার হাট সব বন্ধ হয়ে যাবে। টাটকা জিনিসপত্র আর পাওয়া যাবে না। কেউ তাড়াহুড়ো করবে না, সবার জন্য এখানে বিনামূল্যে খাবারের ব্যবস্থা আছে, সবাই খাবার পাবে। আমার বড় খিদে পেয়েছে, আমাকে সবার আগে একটু দাও, আমি অনেক পেট পুড়ে খাইনি। তুমি কে ভাই? তোমাকে যেন চিনি মনে হচ্ছে, কিন্তু এই একগাল দাড়ি। আচ্ছা, তোমাকে আমি কি সেদিন রাস্তায় বাঁচালাম? হ্যাঁ মানে, আরে মাধব! কি বললে? হ্যাঁ, তাই তো। ও মা, কি সর্বনাশ! তোমার এমন অবস্থা হয়েছে কি করে মাধব? ওগো, তুমি এ কি রূপে ফিরে এলে? তুমি আমাদের সবাইকে ঠকিয়েছিলে, সেটা আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু তোমার এই কি অবস্থা হয়েছে! তোমাদেরকে তাড়িয়ে দেওয়ার পর সব টাকা ধীরে ধীরে আমার হাত থেকে যেতে শুরু করে। এদিকে আরো টাকার লোভে আমি জুয়া খেলা শুরু করি, তারপর সব বিক্রি হয়ে যায়। এখন আমি পথের ভিখিরি। ভিখারি নও তুমি, আমরা তো আছি। এই নাও, আজ তোমার আসল নিমন্ত্রণ। সবার আগে খাবার খাও তুমি। ভাগ্যের কি পরিহাস! এভাবেই পাপীরা শাস্তি পায়। যার জামাই যত্ন পাওয়ার কথা ছিল, সে ভিখিরি ভোজনে নিমন্ত্রণ খাচ্ছে। বাঁচি না, বাঁচবো না আমি, আমাকে তোমরা ক্ষমা করে দিও সবাই। চিন্তা করো না, আমি ডাক্তার ডাকছি। তার আর কোনো দরকার নেই, একবার ভালো করে চেয়ে দেখো। হায় রে, এইভাবেই পাপের শাস্তি পায় মানুষ। যাই হোক, আমাদের কাহিনী তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।